বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এখন ইমান আনা, ইমান না আনা, তে যারা এই হৃদায়ত গ্রহণ করে ইমানটা তাদেরই আইনে দেওয়া হয়। বুঝতে পারছ? যারা এই হৃদায়তে সামিল হয়, আল্লাহর সেই হৃদায়তে, আল্লাহর তরফের সেই হৃদায়তে যারা সামিল হয়, ইমানটা ঠিক তাদেরই আইনে দেওয়া হয়। বুঝতে পারছ? যাদেরকে এই ইমান এনে দেওয়া হয়, ঠিক তাদের জন্যই এই ইমানের পথ রচনা করা হয়। আর তাদের এই ইমানের সুরাতের সালাত থাকে আর ইমানের রব থাকে, বাকি সব কিছু বাতিল করে দেওয়া হয়, তাই না? তোমাদের তাই করা হয়েছে তো সেই বাতিল করে সেইটি নিয়ে তাদের চলতে দেওয়া হয়। তারা হলো ইমান আনায়নকারী, ইমানের পথ নিয়ে চলনে ওলা, সালাতের পথ নিয়ে চলনে ওলা। তারা সেই স্বীয় সালাতকে নিয়ে, ইমানকে নিয়ে, সেই ইমানের প্রতি লক্ষ্য করে তারা তাদের রবকে, তাদের সেই নূরকে রুকু সিজদা দিয়ে থাকে। কারণ তাদের যে নফসি নির্ধারণ করা হয়, এই নফসি আদমের তরফ থেকে আসে। আর আদম হলো আল্লাহর স্বীয় নূর। বুঝতে পারছ? তারা তাদের সেজদা তাদের স্বীয় আত্মার ভিতর দিয়ে আদমের দ্বারে পৌঁছা দেয়। কারণ ওই নূর আর আদম নূর কোনো পৃথক নেই, একাত্মবাদে চলে। এ কারণেই এখানে যারা সেই হৃদায়ত এনে সেই আদম নফসির উপরে ইমান এনেছে, তাদের সেই সালাত, রোজা বা অন্য ইবাদত বা জীবন সব কিছু তার অন্তরের উপর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তোমরা যদি সেই নির্দিষ্ট অন্তর ছেড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা বুনির জাতের অন্তরে চলে যাবে, আর মুতমাইনের জাতের অন্তরে থাকবে না। যে সময়টা এটা করো, তখনই তুমি বুনির জাতে চলে গেছিলে এটা মনে করো। তাহলে তোমরা যারা এখানে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে ইমান আনছো, তোমরা সেই ইমানের প্রতি, তোমরা যারা সেই ইমান আনছো, সেই ইমানের সুরাতের সালাতকে তোমাদেরই দিক করা হয়েছে, তোমরা সেই সালাত কায়েম করার সালাতি, যারা এই সালাত কায়েম করার সালাতি হয়েছে, ঠিক তাদেরই জন্য স্বীয় এই ইমানি নূরের স্বীয় রব নির্ধারণ করা হয়েছে। তারা সেই হুকুমত, সেই রবের দিক হয়ে সেই অন্তরের দিকে পালন করবে। তাহলে তোমরা সেই কোরআনিক ভাষা মতে, কোরআনের সিদ্ধান্ত মতে সেই ইমান আনার দলে। বুঝে আসে? কোরআনিক ভাষা মতে, কোরআনিক সিদ্ধান্ত মতে তোমরা যারা আছো, তোমরাই সেই ইমান আনয়নকারীর দলে। তোমরা চিহ্নিত মানুষ, তোমরা পরিচিত মানুষ, তোমাদের জাতের পরিচয় আছে। তোমরা যদি সেই সিদ্ধান্তের বাইরে চলো, কাজ করো, তাহলে আস্তে আস্তে তোমরা সেই হৃদায়ত থেকে খারিজ হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। কারণ আদম আল্লাহর নূর কখনই অন্যায় কিছু এখানে করবে না। আর এখানে যারা মানব জীবনে আছে বা আসবে, তারা সবাই আদম নফসি বলেই আসবে। অপরাধ তাহা অপরাধী। তুমি ইমান আনা হলেও তোমার যেটা অন্যায় সেটা অন্যায় হবে, আর যারা ইমান আনে নাই যাহা অন্যায়, তাদের জন্য ওটা অন্যায় হবে। এটা না তুমি ইমান আনছো বলে মিথ্যা বলা তোমার জন্য বৈধ হয়ে গেছে, মোটেও তাহা নয়। কারণ তুমি তোমার স্বীয় রবকে নষ্টকারীতে পরিণত হবে। আর তাদের তো স্বীয় রব নেই, যা খুশি তাই করতেছে। আর তোমাদের নিজস্ব রব দেওয়া হয়েছে, যে রব তোমার নিজের রব হবে। তোমাদের নিজস্ব জীবন দেওয়া হয়েছে, যে জীবন তোমার জীবন হবে। তোমাদের নিজস্ব সুরাতের সালাত পড়ানো হয়েছে, যে আকার সুরাতের জীবন তোমার নিজের হবে। তাহলে দায়িত্ব তোমাদেরই। এই জন্যই এই জীবন অত্যন্ত কঠিন, কারণ এর দ্বারা তুমি চিরকালের জন্য আদম জাতে কায়েমি হবে। কোনো দিন তোমাকে এই জাতের ছেড়ে অন্য কোনো কষ্টের জাতের জীবন পেতে হবে না। কোনো মরার দেশে যেতে হবে না, কোনো সৃষ্টির দেশে যেতে হবে না। এটা এর জন্য তোমাদের এই ডিগ্রি লাভ করতে হবে। তাহলে এক কথায় বলা, আমি এখানে বলবো যে সেই ইমান আনার দলে তোমরা।
সেই হেদায়েত গ্রহণকারীর দলে, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণকারীর দলে তোমরা। এবার তোমরা যদি দৃষ্টি করো তাহলে তোমাদের সেই আলেমরা, পীরেরা, হাজি গাজী বা মুসল্লিরা বা সেই পীরত্বরা কোন দলে আছে? তোমরা নিজেদের দৃষ্টি খুলে দিচ্ছি, জ্ঞান খুলে দিচ্ছি। এবার তোমরা তোমাদের দৃষ্টিতে দেখো, কোরআনের আইন দ্বারা দেখো, ন্যায়ের বিচার দ্বারা দেখো, আদম নূরের সত্য বক্তব্যের দ্বারা তোমরা দেখো। তাহলে তোমরা যদি ঈমান আনার দলে থাকো তোমাদেরই ঈমান আছে। আর যারা পাগড়ি বেঁধে টাইটেল পাস করে এই ভিত্তিহীন নামাজ পড়ে রাস্তায় পড়ে পাইছে দুটো সুরে তাইলে যা নামাজে খারাপ ভিত্তিহীন নামাজ পড়ে, তোমরা কি তাদের দলে? তোমাদের সালাদ ওই তাদের দলের সালাদ পড়তে দেওয়া হয়েছে, না তোমার সুরাতের সালাদ পড়ে তোমাকে রুকু সেজদা আসতে বলা হয়েছে? তাহলে নিশ্চয়ই যারা বলে তারাও নামাজ পড়ে আমরাও পড়ি, এর তো পৃথকতা নেই। তারা তার পৃথকতা দেখতে পায় না, তারা পচে গেছে। এখানকার হেদায়েত নিলেও তাদের সেই পচা অন্তর থেকে তারা এই আদম নফসের উপরে আসতে পারে না, তারাই এরকম মনে করে। আর তারা যারা এটা এই মনে করে একে সরে চলে, তারা নিজের জীবন নিজের সুরত ছেড়ে পালা বেড়াচ্ছে। তারা কোনোদিন এখানকার হেদায়েত হলেও যারা এটা ছেড়ে পালা বেড়ায়, যারা সেই লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিতে নারাজ, তাদের ডিগ্রি কোনোদিন আসবে না। অতএব তোমরা যদি তোমাদের দলে তোমাদের আশেপাশে এমন কেউ থাকে, কখনই তোমরা তাদের পদ অনুসরণ করবে না। ঠিক আছে? এখন ঈমান না আনার দল, কারণ ঈমান আনা যখন চিহ্নিত হয় নাই, তখন ঈমান কারা আনে নাই তাদের চিহ্নিত কিভাবে করবে? তাই না? ঈমান যখন আনা দেওয়া হয় নাই, আর ঈমান আনার দলকে যখন পৃথক করা হয় নাই, তখন ঈমান না নেই যারা এই মুসলমান বা ইসলামের দাবি করে, তাদের তোমরা চিহ্নিত কিভাবে করবে? তারা তো এই হাওয়াই ঈমানদার, এই নামাজ পড়লে টুপি পাগড়ি নিয়ে বললে মানুষ বলে ও ঈমান আলা, কিন্তু সে তো ঈমানই আনে নাই। সত্য তো এটাই, সেই হেদায়েতও নেয় নাই, ঈমানও আনে নাই, তাই না? কোরআনের ঈমান আনতে গেলে যে তাকে সেই আল্লাহর তরফের হেদায়েত যার কাছে আসে তার থা নিতে হবে, তাহলে অবশ্যই সে আদম নূরি হবে না আর কেউ হবে? যদি আল্লাহর তরফের হেদায়েত নিতে হয় তাহলে আল্লাহর নিযুক্ত যে প্রতিনিধি তার কাছেই থাকবে, অন্য কারো কাছে এই হেদায়েত যেতে পারে না। পারে কি? তোমরা সেই অতীতের বর্ণনা মতে বিচার করো যে আল্লাহ প্রতিনিধি করেছিল হযরত আদমকে, তাদের জন্যই, মানব জাতির জন্য, সবারই জন্য, কিন্তু সে প্রতিনিধি এখনো আসে না। কোরআনে আসছে তোমাদের কাছে হেদায়েত পৌঁছালে, তাই না? আল্লাহর তরফের হেদায়েত গেলে তোমরা গ্রহণ করো। তাহলে আল্লাহ সে জানতো যে অতীতে আল্লাহর হেদায়েত আসেই নেই, এখনো আল্লাহর হেদায়েত আসে নাই, আল্লাহর হেদায়েত আসবে। কে আসবে? কে আনবে? আল্লাহ নিজে আসবে না আল্লাহর প্রতিনিধি আদম আনবে? তোমাদের তাফসীর কারকদের, তোমাদের পীরদের, ওলীদের বা বিভিন্ন জাতের লোকদের এই ব্যাখ্যাটা শোনাও। আমি তো বিশ্বতে দিচ্ছি, তারপরে তোমরা শোনাও যে আল্লাহর তরফের প্রতিনিধি ছাড়া আল্লাহর তরফের হেদায়েত কার কাছে আসতে পারে? তাহলে তোমরা দেখো আল্লাহর প্রতিনিধি কে নিযুক্ত হয়েছিল, তাই না? যে তোমাদের সামনে সেই প্রতিনিধি হাজির হয়েছে কি হয় না? তাহলে যেদিন সেই আল্লাহর প্রতিনিধি, নিযুক্ত প্রতিনিধি তোমাদের সামনে হাজির হবে, সেই দিন সে তোমাদের আল্লাহর তরফের হেদায়েত দেবে, তোমাদের ঈমান এনে দেবে। ঠিক আছে? তাহলে এখন আল্লাহর প্রতিনিধিত্বের দাবি নিয়ে আমি মুর্শিদ আমির কথা বলছি এবং সেই হেদায়েত তোমাদের দিচ্ছি। এবং ঈমান আনার দল আর ঈমান যারা আনে নাই তাদেরকে পৃথক করে দিচ্ছি, যারা ঈমান আনার দলে নয়। ওরা সেই সালাত কায়েমের দলে নয়, ওরা ভিত্তিহীন সালাত পড়ে, রাস্তায় পাইছে কালেমা নিয়ে পড়তেছে, ওদের কালেমা কেউ দেয় না। নবীর কালেমাই পড়ুক, কিন্তু কেউ দেয় না, শুনছে কালেমা পড়ার তাই পড়তেছে, কিন্তু ওদের কালেমা যে সেই অন্তরের উপর হয়, জাতীয় সত্য ধরার ব্যাপার হয়, এটা এরা জানেই না, কারণ ঈমানই আনা হয় নাই। ঈমানই আনা হয় নাই। যখন কোনো ঈমানের মালিক ঈমানই এনে দেয় নাই,
তখন সেই কালেমার সত্যকে দেবে, সত্য চেনাবে কে, জানাবে কে? তাহলে মোহাম্মদী কালেমাই তারা পড়ো, কিন্তু এই কালেমাও যে তারা ভিত্তিহীন পড়ে, এই কালেমার সত্য যে তারা জানেছে না, জানেছে নাকি? কিন্তু তোমাদের আদম জাতের জাতি করা হচ্ছে, তাহলে তোমাদের আদম কালেমা দেওয়া হচ্ছে, তাই না? আর সেই আদম কালেমা কিসের উপর বসে? সেই আদম নফসের উপর, যার নাম আদম দেওয়া হয়েছে, সেটা তো আল্লাহর দেওয়া নূর, তাই না? তো তোমাদের তো সেই আদম নূরের উপরে কালেমা দিয়ে তোমাদের ওইটা তোমার করা হয়েছে। তাহলে তোমাদের কালেমা সত্য অলা তোমাদের জন্য সত্য করে দিচ্ছে, তোমার নফস তোমাকে করার জন্য। কিন্তু এই মোহাম্মদী কালেমা কি তা করা হয়েছে? তাহলে পরন্ত কালেমা পরন্তভাবে এরা পড়ে চলছে। যে কালেমা ভিত্তিহীন থাকবে, কোনোদিনই সুকাজে আসবে না, ঠিক আছে? কোনোদিনই আসবে না। তাদের নামাজ পড়া ভিত্তিহীন, তাদের তো সালাতি কেউ করে না, ইমান আনেও দেয় নাই। সেই ইমানি নূরের যে সুরাতের সালাত, সেই সালাত নির্ধারণীয় হয় নাই। তাহলে ওদের নামাজ পড়াটা এখন কি বার বোঝা? তাহলে ওরা কাকে নিয়ে নামাজ পড়তেছে? কারণ আগে ইমান আনতে হবে, নির্দিষ্ট কোনো নূরের নফসের উপর ইমান আনতে হবে। সেই ইমানি নূরের যে নির্দিষ্ট তার জাতি আছে, সেই জাতের যে সুরাতের সালাত আছে, সেই সালাত যখন তার দিক করা হবে মিল করে, ওই ইমানি নূর যে নূর, সেই নূরের থেকে যে সুরাতের সালাত হয়, অস্তিত্ব ধরে, ঠিক সেই সালাতের তাকে সালাতি করতে হবে। তাহলে তারা হেদায়েতি আনে নাই, আসে নাই, ইমানও আনে নাই, তাদের এই সুরাতের সালাত কোথায় পাবে? সালাত তোর হাওয়ায় ভেসে বেড়ায় না। তোমাদের সবার কাছে সালাত আছে, কিন্তু সালাতের ব্যাখ্যা কি কেউ জানো? পরিচয় কি কেউ দিতে পারো? কিন্তু আমি তো লেখাপড়াই জানি না, আমি তো দিয়ে চলছি। তাহলে এর মালিকানা সত্তর কাজ, লেখাপড়া লাগে না, বুঝে আসে? তাহলে ইমান ছাড়া যারা ইমানই আনে নাই, এই ইসলামে যত ইমান আলা আছে, ইমানের দাবি করে, তারা সবাই ভিত্তিহীন, ফাসেক, মুনাফিক। কারণ তাদের কাছে ইমান বলতে কোনো জীবন, কোনো আত্মা, কোনো নফস নেই। কারণ কোনো নফসের উপর কোনো কেহই তাদের ইমানই আইনে দেয় নাই। সেইটা ধরার ইবাদত জিন্দেগি কিছু শিখেই নেই। যে তারা ইমানদার হয় কি করে? ইমানি নূর ধরে কি দিয়ে? ও শিক্ষার দ্বারা কোনো ইমানি নূর ধরা যায় না। এরকম তাদের জীবন ভরা করতে থাক, কিন্তু ইমানি নূর ধরা যাবে না। এবার শিক্ষার ইমান হবে, দুনিয়াগত শিক্ষার ইমান হবে। ওই শিক্ষার দ্বারা সে আর একজনের শিখাতে পারবে, ও সেই দুনিয়াগত ইমান আলা হবে। কোন ইমান? ওই শিক্ষার ইমান। ওর দ্বারা সে মানুষকে শিক্ষা দিতে পারবে, ওই শিক্ষায় শিক্ষিত করতে পারবে। ওর দ্বারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার খাতাপত্র সারা করতে পারবে। কিন্তু প্রকৃত যাকে ইমানি নূর বলা হয়, তার নাম হলো নফস, জীবনী নূর। বাংলা ভাষায় তার নাম হলো জীবনী নূর, বুঝতে পারছো? এই জীবনী নূর যে ধরতে পারে, সেই একটা ইমান আলা হয়, ইমানি নূর আলা হয়। কিন্তু এই মানুষকে তো সেই জীবনী নূর আলা আলা হওয়ার হেদায়েতেও আনে নাই। তাদের কোনো ইমানও এনে দিয়ে সেই নূরকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। অতএব দুনিয়াতে কোনো ইমান আলা থাকতেই পারে না। যারা দাবি করছে তারা সব মিথ্যা। আর প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যদি আমার কথা মিথ্যা মনে করো, তাহলে তাদের জিজ্ঞেস করো তারা কোনো জীবনী নূরের দাবি নিয়ে আসতে পারে কি না। তোমরা পারবে না, আমি জানি তোমরা পারবে না। কারণ তোমরা কোনো ইমানের উপর হেদায়েতও নেও নাই, কোনো ইমানের উপর ইমানও আনো নাই। আর সেই ইমান ধরার কোনো পথও তোমরা পাও নাই। তোমাদের কাছে ইমানের কোনো পথই নেই। তোমাদের কাছে এই সালাত কামের কোনো পথ নেই। কারণ সালাত তারই হয় যখন সে নির্দিষ্ট কোনো ইমানি নূরের উপর, জাতীয় ইমানি নূরের উপর ইমান আনে। সালাত তাকে দেওয়া হয়। আর তোমাদের কোনো স্বীয় রবও নাই। অতএব তোমরা বাজো মিশেলি রব, পরন্ত রব, যে রবের কোনো পরিচয় থাকবে না, বুঝে আসে? আর যারা ইমান আনে, তাদের রব নির্দিষ্ট করা হয়। ওই ইমানের যে রব আছে, বাক শক্তি আছে, জ্ঞান আছে, তাদের সেই রবের রব নির্দিষ্ট করা হয়। অতএব তোমাদের ভিতর কোনো রবও নাই, তোমরা কেউই সেই রবের দাবিলে আসতেও পারবে না। কিন্তু যারা ইমান আনে,
তারা যদি সেই ইমানি নূর ধরতে পারে, তারা যেমন সেই ইমান আলা হবে, ইমানের সুরাতের সালাত আলা হবে, ওই ইমানের রব আলা হবে, তারাই হবে। আর তোমার নবীর কথার যদি উত্তর দিতে পারে তো তারাই দিতে পারবে, তারাই দিতে পারবে। কারণ সে যে নূরের সালাত ধরেছে ঠিক বলবে যে এটা এই নূরের সালাত, এই নূরের যিনি মালিক আমি তার উম্মত, তিনি আমার নবী। বুঝে আসে? কারণ তুমি যে সুরতের সালাত কায়েম করবে চিরকালের জন্য, সেই সালাত যখন সে কায়েম করবে তখন জানবে যে এই সালাতের মালিক কে। জানবে না? অবশ্যই জানবে। তাহলে তখন যখন তার এই সুরাতের সালাত কায়েম হবে, তখন তাকে যদি বলা হয় যে তোমার নবী কে ছিল, তখন সে এক কথায় বলে দেবে যে আমি যে সালাত পড়ে তোমার কাছে দাঁড়াইছি, এই সালাতের যিনি মালিক তিনিই আমার নবী, অন্য কেউ আমার নবী নয়। ঠিক আছে? তাহলে মান নবীও কা প্রশ্নের উত্তর তাদের কাছেই থাকে যারা ইমান আনে, তাই না? মান দিনও কা, তোমার দিন কি? তখন সে অবশ্যই বলবে যে যারা ইমান এনেছে, কোনো নির্দিষ্ট ইমানি নফসের উপর বা জীবনের উপর, যখন তারা সেই জীবনকে ধরবে, ওই জীবনের দিন আছে, দেখতে পায়, বুঝতে পারছ? ওই জীবন দ্বারা জীবিত থাকা যায়, তখন অবশ্যই ওই ব্যক্তি বলবে তার যে নফস, ওই নফসের মালিক যে, সে তো তাকে ওই হিদায়ত না দিলে তো ওই নফস ধরতে পারে নাই, তাই না? তখন ওই দিনের পরিচয় হবে ওই নফসের মালিকের সাথে। এটা আদম নূরের নফসের দিন বা আদম নূরের দিন বা এই দিনই সত্যের দিন, এটা আমি সেই দিন গ্রহণকারী, সেই দিন আছে। ঠিক আছে? দ্বিতীয় মান রব্বকা, তোমার রব কি ছিল? আমার নূর থেকে যে রব বাড়ায়, যে শক্তি বাড়ায়, আমি সেই নূরের রবের রব আমার রব। তাহলে যারা ইমান আনছে, তোমার নবী যে তিনটে সওয়াল রেখে গেছে উত্তর তারাই দেবে, তোমরা ইমান আলা পারবে না। আর তোমরা যদি মিথ্যে এই আদম নূরের থা শুনে মিথ্যেও করতে যাও, তাহলে তো মিথ্যেই আর এক মিথ্যে তোমরা করবে, সত্য কোনোদিন হবে না। আর এখানে তোমরা আসতেই পারবে না, তোমাদের মরণে হবে চূড়ান্ত দোজকের ফয়সালা, বেহিসেবি দোজকের ফয়সালা। যারা ইমান নিয়ে যাবে, অর্থাৎ যারা ইমান এনেছিল সেই এমনি নূর নিয়ে যারা মরণে যাবে, তাদের হলো সেখানে হিসাব নিকাশ। আর সেই হিসাব এখানটাই হবে, যে যে ইমানি নূর নিয়ে গেছে তাদের জাতি নির্দিষ্ট এখানেই হয়, সে কোন জাতের জীবন যা ওখানে পাবে। যেমন আমি তোমাদের জীবন নির্দিষ্ট করে যাচ্ছি, আমি আদম নূর, আমি তোমাদের আদম জাতের জাতীয় জীবন, আদম সুরাতের জীবন পাওয়ার নির্দিষ্টতা দিচ্ছি। তাহলে অতীতে যারা নফসেলা ছিল, তারা যদি কারো জীবন নির্দিষ্ট করে দিয়ে থাকে, ইমান এনে দিয়ে থাকে, তাহলে তারা দিয়েছিল তাদের যে নূরের নফস, সেই নফসের যে সুরাতের জীবন তার উপর নির্ধারণ করেছিল। তাহলে যদি সেই নবীর নফস ধরে, সেই নবীর সুরাতের যে জীবন, তারা সেখানে যে অটোমেটিকলি জীবন পাবে, এর কোনো বিচারই থাকবে না। বুঝে আসে? কারণ এখানটা জীবন ধরতে হবে, সে যে জীবন ধরবে সেই জীবনের যা আকার সুরত সে সেখানে যাবে। আর জীবন এখানে ধরতেই পারবে না, ওই জীবনের মালিকরা যখন তাকে হেদায়েত দিয়ে ওই জীবন ধরার পথ না দেবে, তাই না? তাহলে তোমরা আজকের এই খুতবাতে ভালো করে বুঝলে যে ইমান আনার দলে কারা আর ইমান আনার দলে কারা নয়। আর তারা যে ভিত্তিহীন সালাতে, ভিত্তিহীন রবে, আর তোমরা যে সত্য সালাতে, সত্য রবে, সত্য জীবনে, এটা তোমরা পরিষ্কারভাবে বুঝলে। তাদের নামাজ পড়ার যে কোনো মূল্য নেই, পরন্ত নামাজ, জুংলি জাতের নামাজ, জুংলি জাতের ইমান, যে ইমানের কোনো পরিচয় নেই। তারা ইমানের দাবি করে, তাদের ইমানের পরিচয় চাও। আর তোমরা ইমানদার না হলেও তোমাদের জাতীয় অধিকারে এখানে আনা হয়েছে, তোমাদের যদি বলা হয় যে তোমাদের ইমানি নূরের নাম কি, তখন তোমরা হক করে বলে দেয় আদম নফসি, তাই না? তাহলে তোমরাই একমাত্র দুনিয়ার ভিতরে প্রকাশ হচ্ছে, কেউ প্রকাশ হয়নি। তোমাদের এই প্রকাশে আনা হচ্ছে কিসের দ্বারা? আদম নফসের দ্বারা। তাহলে তোমরা মনে রেখো, তোমাদের ভাইদেরকে বলবে, তোমরাই কেবল দুনিয়াতে প্রকাশ পরিচয়ের জীবনে আসতেছো, জুংলি জাতের থেকে, পরন্ত জাতের থেকে, বুনি আদম থেকে তোমাদেরকে
সেই আদম নূরের কাছে আসায় সেই আদম নূর তোমাদের পরিচয়ের জীবনে নিয়ে খাড়া করতেছে। এই সবে মাত্র প্রকাশ ঘটতেছে মানব জীবনে। এতকাল বলা কোনো কিছুই প্রকাশ হয় নাই। তোমরা কি পারবে তোমার দেবতার সত্য পরিচয় নিয়ে, দেবতার দ্বারা কি হয়? তোমরা কি পারবে তোমাদের নবীর কোনো পরিচয় নিয়ে খাড়া হতে, অলিপীরের কোনো পরিচয় নিয়ে খাড়া হতে? অমকের নূর আলা সেই নূরের পরিচয় দিতে পারবে? তাহলে সব কিছু বাতেনেই রয়ে গেছে। এই বাতেনের জগৎ বাতেনেই আছে। এই সবে মাত্র মানব জন্ম শুরু হলো, এই সবে মাত্র তোমাদের প্রকাশ জীবনে আনা হলো। তোমরাই এখানকার যারা হেদায়েতি, তোমরাই কেবল প্রকাশ জীবন পেলে আদম নফসের উপরে, নির্দিষ্ট আদম নফসের উপরে। এত কাল ভরা একটা মানুষের নির্দিষ্ট কোনো নফসের জীবন পায়নি, কোনো নির্দিষ্ট জীবন নিয়ে তারা যেতেও পারে নাই। তারা চিরকালের জন্য মরার জীবনে ঢুকে পড়ছে। ঠিক আছে, তাহলে বিশ্ববাসী তোমরা বুঝতে পারলে যে ইমান আলা কাকে বলে আর বে ইমান ছাড়া কারা। তো বর্তমানে পৃথিবীতে যাদের ইমান বলতেই কিছু নাই, তারা শিক্ষার দ্বারা, লেবাস দ্বারা, চন্দন লাগায়, এটা লাগায় তারা ইমান আলা সেজে বসে আছে। প্রিয় ভাই ও বোনেরা, ওদের কারও কোনো ইমান নাই, ওরা মিথ্যুক ইমানের দাবিতে আছে। যাই হোক, আজকের মতো আমি এই ইমান আর হেদায়েতের বক্তব্য এখানে সমাপ্তি।